নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে শেষ হতে চলেছে অন্তর্বর্তী সরকারের প্রায় ১.৫ বছরের যাত্রা। ১২ ফেব্রুয়ারি সকাল ৭:৩০টায় ২৯৯ আসনের ৪২,৭৭৯টি কেন্দ্রে শুরু হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। চলবে বিকাল ৪:৩০টা পর্যন্ত। ৫০টি রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলে এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৮১ নারীসহ ২,০২৮ জন। এর মধ্যে সর্বোচ্চ ২৮৮ আসনে প্রার্থী দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দ্বিতীয় সর্বোচ্চ ২৫৩ আসনে প্রার্থী দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ২২৪ জন প্রার্থী দিয়ে তৃতীয় স্থানে আছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর জাতীয় পার্টি প্রার্থী দিয়েছে ১৯২ জন। ৯০ জন প্রার্থী দিয়ে এই তালিকার পঞ্চম স্থানে আছে গণ অধিকার পরিষদ। অন্যান্য দলের মধ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি দিয়েছে ৬৫ আসনে প্রার্থী। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হয়ে ৪২ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের ৩৯ জন, বাংলাদেশ খেলাফতে মজলিসের ৩৪ জন, জাতীয় নাগরিক পার্টি এনসিপির ৩২ জন, আমার বাংলাদেশ পার্টির ৩০ জন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীর ২৯ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ২৬ জন করে প্রার্থী এইবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছেন ২৭৩ জন। ঢাকা বিভাগের ১৩টি জেলার ৭০টি আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে অংশ নিয়েছেন ৪৬৭ জন, যেখানে প্রতি আসনের বিপরীতে লড়ছেন গড়ে ৬.৬৭ জন। চট্টগ্রাম বিভাগের ১১ জেলার ৫৮টি আসনের জন্য লড়ছেন ৩৯৪ জন, আসন প্রতি গড় প্রার্থী ৬.৭৯ জন। রাজশাহী বিভাগের ৮ জেলার ৩৯টি আসনে দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন ২৬৩ জন, প্রতি আসনের বিপরীতে গড় প্রার্থী ৬.৭৪ জন। খুলনা বিভাগের ১০ জেলার ৩৬ আসনের জন্য লড়ছেন ২৪২ জন, যেখানে আসন প্রতি গড় প্রার্থী ৬.৭২ জন। রংপুর বিভাগের ৮ জেলার ৩৩টি আসনে লড়ছেন ২২১ জন, প্রতি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬.৬৭ জন। ময়মনসিংহ বিভাগের ৪ জেলার ২৩টি আসনে ৬.৮৯ গড়ে লড়ছেন ১৫৮ জন। বরিশাল বিভাগের ৬ জেলার ২১টি আসনে ১৩৬ জন এবং সিলেট বিভাগের ৪ জেলায় ১৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৭ জন। ভোটের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ করেছে নির্বাচন কমিশন। তবে ভোট নিয়ে আছে নানা শঙ্কা। নির্বাচনের একদিন আগে সংবাদ সম্মেলনে জঙ্গি হামলার আশঙ্কার কথা জানায় পুলিশ। এদিকে নিষেধাজ্ঞার কারণে ভোটের মাঠে অনুপস্থিত দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। সমর্থকদের কেন্দ্রে যাওয়ার বিষয়ে নিরুৎসাহিত করে একাধিক বার্তা দিয়েছেন দলটির সভাপতি শেখ হাসিনা। এই অবস্থায় কেন্দ্রগুলো ভোটার উপস্থিতি কেমন হতে পারে তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।